আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফাইবারে আমরা বুঝবো কিভাবে যে আমাদের গিগটা আসলে র‍্যাংক হারাইছে, এটা আমরা বুঝবো কিভাবে? বোঝার জন্য আমাদের কিছু ওয়ে আছে। সেগুলো আমরা একটু ফলো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের গিগটা র‍্যাংক হারাইছে নাকি এটা কিভাবে আমরা বুঝতে পারবো এটা সুন্দরভাবে। আমরা ১ম এ তাহলে আমরা মার্কেট প্লেসে সরাসরি চলে যাই, তাহলে ভালোভাবে আমরা বুঝতে পারবো এটা। আচ্ছা, ১ম এ আমরা মার্কেট প্লেসে গেলাম। ফাইবার মার্কেট প্লেসের ১ম পেজ এটা। তারপরে আমরা বুঝবো কিভাবে যে আমাদের কোশ্চেনটা ছিল যে বুঝবো কিভাবে যে আমাদের গিগটার র‍্যাংক হারাইছে। তাই না? আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে ১ম এ আমরা একটা প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে একটা গিগ আমরা দেখি। আচ্ছা, একটা গিগ আমরা ফলো করি। এখানে আমরা লাস্টের দিন যে গিগটা দিয়েছিলাম আমরা সেটা ফলো করি। আচ্ছা, বুক কভার ডিজাইন এটা পুরোপুরিভাবে টিউটোরিয়াল দেওয়া আছে, আর কিভাবে আমাদের এটা করতে হবে সেটা দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশনে তার লিংক পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ১ম এ তার ভিতরে এর ভিতরে যাই। যাওয়ার পরে দেখুন আমরা এখানে দিছিলাম। সেটা লিখছি যে আই উইল ডু প্রফেশনাল বুক কভার ডিজাইন, তারপরে ফরম্যাট অ্যান্ড ইবুক কভার ডিজাইন। এখানে দেখেন আমরা ৩টা অংশ করছি। সেটা কি? প্রফেশনাল বুক কভার ডিজাইন একটা অংশ, তারপর ফরম্যাটিং ই বুক কভার। এটা আমরা বলা যায় যে এটা কিওয়ার্ড হিসেবেও ব্যবহার করা, সার্চ দিলে যেন ইউটিউব আসে, এটা আমরা কিওয়ার্ড হিসেবেও ব্যবহার করছি, তাই না? এখানে ফরম্যাট বুক কভার ডিজাইন দিতে হবে, তারপর এখানে ই বুক কভার, কারণ এখানে অ্যান দিয়েছি আমরা। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে আমাদের গিগ হারাচ্ছে? তাহলে আমরা একটা কাজ করব, হলো ফাইবারে যে সার্ভিস আছে সেই ফাইবারের আরেকটা আমরা এখানে ট্যাব ওপেন করে নিই। আচ্ছা, আমরা ট্যাবটা ওপেন করে আমরা সেলার পেজে চলে যাই। আচ্ছা, এখানে যে আমরা যেখানে বায়ার গুলো এখানে সার্চ দেয়, তাহলে আমরা একটা কাজ করব, এতটুকু যে খন্ড আকারে যেটুকু আমরা নিয়েছি সেই একটা করে আমরা কপি করে আমরা এখানে সার্চ দিয়ে দেখব যে আমাদের গিগটা কোন পজিশনে আছে। তাহলে ফাইন্ড সার্ভিসের এখানে গিয়ে আমরা সেটা সার্চ দেব যে আমাদের গিগটা আসলে কোন পজিশনে আছে। তাহলে আমরা এখানে সার্চ দিই, সার্চ দিলাম। আচ্ছা, সার্চ দেওয়ার পরে আমরা ওই যে এটা ১ম এ আমরা ৩টা কিওয়ার্ড ব্যবহার করেছি। এখন দেখব যে কোন অবস্থাতে আমাদের গিগটা আছে। আমরা দেখলাম যে এখানে দেখুন, সরি, আমরা এখান থেকে রিকমেন্ডস বাদ দিয়ে দেবো, কারণ আমরা তো নতুন ছাড়ছি, অর্থাৎ নিউ সেলারে নিউ লিস্ট দিয়ে দিলাম। নিউ আছে, এখনো পর্যন্ত আসেনি, রোবটের সমস্যা করে। এই সমস্যাগুলো অনেক সময় হয়ে থাকে রোবটে, এগুলা তাদেরকে বোঝানো যায় না যে আমরা রোবট না, তাদেরকে বোঝানো যায় না, খুবই সমস্যা, এই আর কি। আচ্ছা, দেওয়ার পরে তারা খুলে দিয়েছে অলরেডি। আচ্ছা, নিউ সেলারটা এখানে দেখি আমাদের গিগটা এখানে পাই কিনা। এখানে দেখেন, আমরা কিন্তু পাচ্ছি না। আমাদের যে প্রথম যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা অনেকটা দূর আসলাম, তো পেলাম না। আমরা চলে আসলাম অনেক দূর, কিন্তু আমাদের সেই গিগটা পেলাম না। আচ্ছা, তারপর আমরা একটা কাজ করব, আমরা দ্বিতীয়টা দিয়ে সার্চ দিয়ে দেখবো। দ্বিতীয়টা বলতে যে এই যে বুক ফরম্যাট, তারপরে বুক ফরম্যাট, সরি, ফরম্যাট বুক কভার ডিজাইন, এটা লিখে আমরা একটা সার্চ দিতে পারি। আচ্ছা, ফরম্যাট, আমরা এটা কপি করেছিলাম, কপি হয় নাই, কপি করে নিই। আচ্ছা, এটা দিয়ে আমরা শুধুমাত্র আমাদের এখান থেকে এটা বাদ যাবে করব, সেটা যে এখানে এবার একটা দ্বিতীয় যে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করছিলাম সেটা দিয়ে সার্চ দেব। আচ্ছা, সেটা দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের সেই গিগটা আমরা খুঁজবো, যে গিগটা আমাদের আমরা সার্চ ছিলাম সেই গিগটা এখানে পাওয়া যায় কি না। এখানে আমরা একটু দেখবো কয়েকটা পেজ, আমি অল্প কিছু দেখলাম, প্রথম পেজ মতন আমি দেখবো। আপনারা প্রয়োজনে আমরা র্যাঙ্ক যদি হারাই যাই, অন্তত 2 পেজ 3 পেজ 2 পেজ পর্যন্ত আমরা দেখতে পারি। আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা এটা দিয়ে দিয়েছিলাম, এটা না, আমরা সবসময় নিউ নিউ হিসেবে দেব।
আচ্ছা, আমাদের এটা একটুখানি লোড নিচ্ছে। আচ্ছা, নিউ এবারে দিয়ে দিই। আর পেজটা একটু লোড নিচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এখানে খুঁজবো। যদি হচ্ছে এখানে আমাদের গিগটা এখানে পেয়ে যাই, বা হচ্ছে আমরা প্রথমে দুইটা দিয়ে করলাম, তারপর হচ্ছে আমরা এখানে সার্চ দেব হচ্ছে বুক কভার ডিজাইন, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে মূল যে এটা আপনার কিওয়ার্ডটা, সেটা লিখে আমরা সার্চ দেব বুক কভার ডিজাইন, যেটা আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছিলাম। এখন আমরা এখানে দেখব, এখান থেকে আমরা সবসময় লিস্টটা সেট করে দেব। আচ্ছা, দিলে এই যে রোবট এসে আমি হিউম্যান, আচ্ছা এই সমস্যাটা দেখা দেয় মাঝে মধ্যে। এখানে বলছে কি প্লিজ চেক অ্যান্ড আর্ন ইমেজ রেসিং বাইক, বাইসাইকেল। আচ্ছা, বাইসাইকেল আর কোথায়, এটাও বাইসাইকেল। এই একটা রোবটে অনেক ঝামেলা করে আমাদেরকে, আর কি করা, রোবট ধারে কিছু কিছু সমস্যা। আচ্ছা, যেটা আমরা কাজে ফিরে যাই, আমরা এখানে দেখবো আমাদের সেই গিগটা আছে কিনা। যদি কিনা এখানে না থাকে, বা প্রথম পেজ দ্বিতীয় পেজ এরকম দেখবেন, যদি কিনা না থাকে তাহলে ভাববেন যে অবশ্যই আপনার গিগটা র্যাঙ্কিং হারাইছে। অর্থাৎ এই র্যাঙ্ক হারালে অর্থাৎ এই র্যাঙ্ক হারায় কি কারণে, সেটা নিয়ে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল থাকবে আমার। পরবর্তী টিউটোরিয়ালটা হচ্ছে গিগ র্যাঙ্ক হারায় কি নিয়ে, সেটা নিয়ে থাকবে। আর এইবারটা হচ্ছে যদি র্যাঙ্ক হারায় যায় তাহলে কি করব। যদি র্যাঙ্ক হারায় যায় তাহলে অবশ্যই, যদি কিনা গিগটা নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কাজ করবেন, যে গিগটা অবশ্যই এডিট করতে। কারণ গিগ এডিট করলে তো আপনার কোনো সমস্যা থাকবে না, নতুন অবস্থায় কোনো আমাদের সমস্যায় আসবে না। আর যদি কিনা গিগের অর্ডার থেকেও থাকে আর তাও যদি কিনা র্যাঙ্ক হারায়, তাহলে আপনি কাজ করতে পারেন, মনে করেন যে গিগটা এডিট করে যদি কিনা সেই গিগে আবার এক দুদিনের মধ্যে কোনো অর্ডার চলে আসে বা নিতে পারেন, তাহলে সেই গিগটা আবার পুনরায় র্যাঙ্ক করবে আগের অবস্থার মতন। সেটা সমস্যা হবে না। কিন্তু গিগ যদি কিনা র্যাঙ্ক হারায় যায়, তাহলে আমরা এইভাবে চিনতে পারি যে গিগটা কিভাবে আমরা র্যাঙ্ক হারাইছে। বা আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই গিগের নিচে আমরা যদি চলে আসি, সরি এখান থেকে না, সেটা আরেকভাবেও আমরা দেখতে পারি যে আমাদের গিগটা এখন র্যাঙ্কিং এ আছে কিনা, হচ্ছে আমাদের গিগটা পরিপূর্ণভাবে, অর্থাৎ এক কথায় যে পারফেক্ট গিগটা পাবলিশ করা হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। আমরা হচ্ছে এখান থেকে গিগে যেতে পারি, গিগ যে অপশনটা লেখা আছে এখানে গিগে যাই আমরা। যাওয়ার পরে একটু লোড নিচ্ছে, নেই গিগটা লোড নেওয়ার পরে এখানে গিগে চলে আসছে। আসার পরে একটা জিনিস দেখি আমরা, হচ্ছে যে বুক কভার ডিজাইন যেটা ছাড়ছিলাম, এটা হচ্ছে প্রফেশনাল বুক কভার ডিজাইন যেটা আমরা ছাড়ছিলাম। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি ইমপ্রেশন, আর হচ্ছে ক্লিক জিরো, আর ইমপ্রেশন শূন্য। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটু ইয়েতে যাই, এখানে ক্লিক করলে এখানে আরো নিচে ডিটেল দেখা যাবে একটু। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারি ক্লিক, দেখেন ক্লিক আর হচ্ছে ইমপ্রেশন। এখানে ক্লিক, ইমপ্রেশন, অর্ডার। এখন অর্ডার যদি থেকে থাকে তাহলে অর্ডার অবশ্যই এখানে শো করবে। আমাদের মেইন দেখার দায়িত্ব হচ্ছে ইমপ্রেশন আর হচ্ছে ক্লিক। এখন ইমপ্রেশন কিভাবে বাড়ে এটা নিয়েও মনে করেন যে আমরা এখান থেকেও রিসার্চ করে দেখতে পারবো ইমপ্রেশন কিভাবে বাড়ে। এখন দেখুন ইমপ্রেশনটা হচ্ছে মানুষের সামনে যাচ্ছে কিন্তু মানুষ ক্লিক করে দেখছে না, তাহলে ভাবতে হবে, অর্থাৎ যদি কিনা ক্লিক করতো তাহলে এখানে 1 2 এরকম লেখা থাকতো, তাহলে ভাবতে হবে আমাদের এই ক্লিকটাতে সমস্যা আছে। না হলে মানুষের সামনে যাচ্ছে কিন্তু আপনার ক্লিক করছে না, অর্থাৎ ভিউ করে দেখছে না, তাহলে এটা সমস্যা আছে। তাহলে আমরা একটা কাজ করবো, যে এটা স্বাচ্ছন্দ্যবোধ না করে, এটা হচ্ছে কোনো সমস্যা না করে আমরা হচ্ছে এটা এডিট করে নেব। আরো কারণে হচ্ছে আপনার গিগটা র্যাঙ্কিং হারায়, সেটা হচ্ছে যদি কিনা আপনি এটা নিয়মিত বায়ার রিকোয়েস্ট না পাঠান, তাহলে আপনার এই গিগটার র্যাঙ্ক হারাই যাবে। অর্থাৎ মনে করেন যে আপনার বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড অফার করছেন না, এই কারণেও আপনার গিগের র্যাঙ্ক হারাই যেতে পারে। এসব কারণে গিগের র্যাঙ্ক হারায়, এবং আমরা এইভাবেই চিনিয়ে থাকি যে গিগের কিভাবে র্যাঙ্ক হারায়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে আপনার যে গিগের র্যাঙ্ক হারায় গেলে আপনার পুনরায় হচ্ছে সেই র্যাঙ্কটা আপনি কিভাবে তুলবেন, বা অর্থাৎ মানুষের কাছে কিভাবে মার্কেটিং করবেন, ফাইবারের ভিতরে থেকেই কিভাবে বায়ার ক্লিক করবে সেটা নিয়েও একটা ইয়ে থাকবে।
এই ভিডিওটা যদি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই এটা করে লাইক করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যাতে নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই আপনারা আগে পেয়ে যান। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।